হ্যালো, ওয়েলকাম টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু দ্য অ্যানাদার ভিডিও অফ সাকসেস ওয়ে। আমাদের কন্টিনিউয়েশন ভিডিও, ইম্পর্টেন্ট শিওর শর্ট যে সিরিজ চলছে তার ক্লাস 12 এর জন্য খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমরা ডিসকাস করছি। তো যারা এখন অবধি সাকসেস ওয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। চলো কোয়েশ্চেন শুরু করি। তো ফার্স্ট যে কোয়েশ্চেনটা রয়েছে, উৎপাদনের পরিমাণ শূন্য হলে কাঁচা মালের জন্য ব্যয়। উৎপাদনের পরিমাণ যখন আমার উৎপাদন বলেছে শূন্য, তখন আমার কাঁচা মাল বা ইনিশিয়াল গুড কোমোডিটি যাই বলো না কেন সেটা কত। তাহলে বলেছে, দেখো অপশান এ দিয়েছে ধনাত্মক, অপশান বি দিয়েছে ঋণাত্মক, অপশান সি দিয়েছে শূন্য, অপশান ডি দিয়েছে কোনোটাই নয়। তো আমার যদি প্রোডাক্ট টোটাল প্রোডাক্ট জিরো হয়, তাহলে আমার ইনিশিয়াল যে ব্যয় হবে কাঁচা মালের জন্য সেটাও কি হবে, শূন্য হবে। নেক্সট হচ্ছে মোট মুনাফার পরিমাণ নিট মুনাফা অপেক্ষা। অপশান এ বেশি, অপশান বি কম, অপশান সি সমান, অপশান ডি কোনোটি নয়। দেখো মোট মুনাফা তো অবশ্যই নিটের থেকে বেশি হবে, কারণ মোট শুনেই বোঝা যাচ্ছে মোট মুনাফার মান বেশি হবে অপশানে। দেন যোগান রেখাটি অনুভূমিক সরলরেখা হলে, যোগান রেখা সাপ্লাই কার্ভ কি বলেছে, অনুভূমিক সরলরেখা। ঠিক আছে, এটা হচ্ছে সাপ্লাই কার্ভ। যোগানের স্থিতিস্থাপকতা কত হবে? সাপ্লাই কার্ভ যখন অনুভূমিক তখন কি হয়, ইলাস্ট্রিটি অফ সাপ্লাই সেটা কি হয়, ইনফিনিটি হয়, তাই না? ইনফিনিটি হয়, তাহলে কি হবে, এটা অসীম হবে, অপশন বি হয়ে যাবে আনসার। দেন একচেটিয়া বাজারে কোন ব্যয় থাকে না? একচেটিয়া বাজার মানে কি, মনোপলি মার্কেট, তাই না? মনোপলি মার্কেটে কোন ব্যয় থাকে না? যদি একটা মার্কেট মনোপলি হয়, আচ্ছা কোয়েশ্চেনটা পড়ি। অপশান এ প্রান্তিক ব্যয়, অপশান বি গড় ব্যয়, অপশান সি মোট ব্যয়, অপশান ডি বিজ্ঞাপন ব্যয়। একটা মার্কেট যদি মনোপলি হয়, তার একটা একচেটিয়া আধিপত্য রয়েছে সেই বাজারে কিছু সেলারে বা কোনো সেলারে, যাই হোক। তো সেক্ষেত্রে কি হবে, কোন ব্যয়টা লাগবে না? বিজ্ঞাপন দরকার নেই তো, সব বায়ার একজন সেলারের কাছেই আসছে, তাহলে তার বিজ্ঞাপনের আর দরকার নেই। এমপিসির মান 0.8 হলে কেইনশীয় বিনিয়োগ গুণকের মান কত হবে? এমপিসির মান, এমপিসি দিয়ে দিয়েছে 0.8। ঠিক আছে, এটা দেখবে, করে দেখবে, এটা করে আনসার আসবে অপশান এ হবে 5। ঠিক আছে, ঠিক আছে, এইভাবে হবে। নেক্সট, একটি অর্থনীতিতে চরম মন্দার পরবর্তী স্তরটি হলো, চরম মন্দা এটা হচ্ছে কি বিজনেস সাইকেল থেকে কোয়েশ্চেন দিয়েছে এরকম ভাবে যে ওঠে। তো একটা অর্থনীতিতে চরম মন্দার পরবর্তী স্তর, চরম মন্দার পরিবর্তন স্তর একটা দিয়েছে সমৃদ্ধি, দেন দিয়েছে অবনতি, দেন দিয়েছে মন্দাস্ফীতি, দেন দিয়েছে পুনরুন্নতি। চরম মন্দা, ফার্স্টে মন্দা হয়ে যাচ্ছে, তার মানে কি বিজনেস সাইকেল এইখানে রয়েছে, তাহলে এরপর এই জায়গাটা চেয়েছে, এই জায়গায় কি হবে, পুনরুন্নতি হবে। ঠিক আছে, অপশন ডি হবে আনসার। আচ্ছা, নেক্সট নেক্সট দিয়েছে একটা রাশিগুলোর প্রসার দিয়েছে 3, 6, 9, 12, 15, 18। প্রসার মানে কি, রেঞ্জ নির্ণয় করতে দিয়েছে। রেঞ্জ কি হয়, হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু। তাহলে এখানে হাইয়েস্ট ভ্যালু কোনটা, 3, 6, 9, 12, 15, 18 সাজানোই আছে। হাইয়েস্ট ভ্যালু 18 হয়ে যাবে হাইয়েস্ট ভ্যালু আমাদের, আর 3 হয়ে যাবে লোয়েস্ট ভ্যালু। তাহলে এটা হয়ে যাবে 18 মাইনাস 3। তাহলে 18 মাইনাস 3 কত আসবে, 15, তাই তো? তাহলে অপশন সি হয়ে যাবে আনসার 15। দেন সমক পার্থক্যের বর্গকে ড্যাশ বলে, বা বর্গকে কি বলে, ভেদমান, প্রসারাঙ্ক, ভেদাঙ্ক, চতুর্থক। সমক পার্থক্যের বর্গ স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের স্কোয়ার, তাই না? স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের স্কোয়ার কি হবে, ভেদমান। সমক পার্থক্য দেখবে বইয়ে এরকম আছে, সমক পার্থক্য ইকুয়াল টু রুট ওভার ভেদমান, এটা দেখবে দেওয়া আছে। তাহলে এই রুট ওভারটা যদি আমি এই দিকে গিয়ে স্কোয়ার করে দিই, তাহলে ওটাই আমি আনসার পেয়ে যাব। নেক্সট, যাদের প্রান্তিক উৎপাদন শূন্য তাদের ড্যাশ বেকার বলে, যাদের প্রান্তিক উৎপাদন শূন্য তাদের ড্যাশ বেকার বলে, কি হবে, মৌসুমী বেকার। নেক্সট হচ্ছে কোন সালে জিআইসিআই গঠিত হয়েছিল? জিআইসিআই গঠিত হয়েছিল 1972, 1972, এটা হয়ে যাবে আনসার। নেক্সট, যোগানের স্থিতিস্থাপকতা নির্ধারণকারী একটি বিষয় উল্লেখ করো। যোগানের স্থিতিস্থাপকতা নির্ণয়কারী বিষয় হচ্ছে দ্রব্যের প্রকৃতি। ওকে, নেক্সট, যে বাজারে একজন ক্রেতা একজন বিক্রেতা থাকে তাকে ড্যাশ একচেটিয়া বাজার বলে। একচেটিয়া মানে মনোপলি, আর একজন ক্রেতা একজন বিক্রেতা তার মানে হচ্ছে বাইল্যাটেরাল। ঠিক আছে, এখানে আনসার হয়ে যাবে দ্বিপাক্ষিক, দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার, বাইল্যাটেরাল মনোপলি। দেন একচেটিয়া
ফার্মের কাছে দাম হলো চলরাশি, ঠিক না ভুল? একচেটিয়া ফার্ম অর্থাৎ মনোপলিস্টের কাছে কি হবে? মনোপলিস্টের কাছে অন্য কারুর আর সেই জিনিসটা অন্য কারুর থেকে কেনার অপশানই নেই বায়ারের কাছে, তাই না? তাহলে দাম হবে কি? দামই একটা চলরাশি, ভেরিয়েবল হয়ে যাবে, ঠিক আছে? ঠিক। দেন মার্কআপ বাড়লে এলএসি রেখা ড্যাশ দিকে স্থান পরিবর্তন হবে। মার্কআপ বাড়লে এলএসি রেখা উপরের দিকে স্থান পরিবর্তন হবে। নেক্সট, সমক পার্থক্য মূলবিন্দুর ওপর নির্ভর করে, ঠিক অথবা ভুল? সমক পার্থক্য মূলবিন্দুর উপর নির্ভর করে না। সমক পার্থক্য মূলবিন্দু 0 পয়েন্টের উপর এইচডি ডিপেন্ড করে না, ভুল এটা আনসার। নেক্সট হচ্ছে প্রসারের একটা সীমাবদ্ধতা লেখো, ঠিক আছে? প্রসারের সীমাবদ্ধতা আমরা বইয়ে পেয়ে যাবে, এটা আমি বললাম না, ঠিক আছে? বই থেকে দেখে নিয়ে পয়েন্টটা ঠিকভাবে মনে রেখে দেবে। নেক্সট হচ্ছে আইআরডিপি। আইআরডিপির ফুল ফর্ম, আর এটা আমি বলে দিচ্ছি একটু পরে। এসে ভারতে কৃষিক্ষেত্রে সেচ ব্যবস্থার প্রসারের অভাবে ড্যাশ বেকারত্ব তৈরি হয়। এটা হচ্ছে মরশুমি বেকারত্ব তৈরি হয়, ঠিক আছে? নেক্সট হচ্ছে মালহোত্রা কমিটির সুপারিশ অনুসারে বীমা ক্ষেত্রে একচেটিয়ার অবসান ঘটানো হয়েছে, ঠিক। নেক্সট হচ্ছে ভারতে কেন্দ্রীয় ব্যাংক ও রিজার্ভ ব্যাংক নামে দুটি পৃথক ব্যাংক আছে। না, ভারতে কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে সেন্ট্রাল ব্যাংক। সেন্ট্রাল ব্যাংক ইন্ডিয়ার জন্য কি হয়? আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, দুটো সেম বডি, ঠিক আছে? সেন্ট্রাল ব্যাংক আর রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সেম বডি। আচ্ছা, আইআরডিপির ফুল ফর্মটা তোমরা এখান থেকে দেখতে হবে, ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ঠিক আছে? আইআরডিপি। আর এইটা তোমরা কিন্তু ভালোভাবে দেখে নেবে, প্রসারের সীমাবদ্ধতা, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটাকে বই থেকে ঠিকভাবে দেখে নেবে। তো আজকে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করো, চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং সাকসিড।